বন্ধুরা, তো আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। দেখো, গামলা করে ভাত বসিয়েছি, ডাল ফুটতে লেগে গেছে, আর একটু সবজি ওখানে রেখে দিয়েছি। এইবার বানাবো সবজি, দেখি কতদূর কী হলো ভাতের। বন্ধুরা দেখো, আমার ভাত ফুটে গেছে। দেখতে পাচ্ছ ভাত কেমন টকবক করে ফুটছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, প্রায় 3 ভাগ হয়ে গেছে, এখনও 1 ভাগ বাকি আছে বন্ধুরা। তো এখন দেখা যাক কি করা যায়। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ভাতের ওভেনটা, আর 10 মিনিট রাখলে ভাত সুন্দর ঝরঝরে ভাত হবে। দেখো বন্ধুরা, কুঁদরুই কেটে ফেলেছি। কুঁদরুই আমি কোনো সবজি কেটে একটু বেশি করে জল দিয়ে, দেখো জলের মধ্যে নুন ভিজিয়ে রেখেছিলাম, 2-3 চামচ বেশি করে নুন দিয়ে সবজিগুলোকে ভিজিয়ে রাখি, কেননা চারদিকে আমরা রাসায়নিক সার দেওয়া সবজি খাচ্ছি। তো বন্ধুরা, তোমরাও এরম করো, তাহলে ভালো থাকবে। চেষ্টা তো করি যতক্ষণ ভালো থাকার। 2-3 চামচ নুন দিয়ে সবজিটা কেটে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে কচলে ধুয়ে এই পাত্রে তুললাম। দেখো বন্ধুরা, আলু কেটেছি একটু মোটা মোটা করে, কেননা বলো তো কুঁদরুইয়ের সাথে একটু মোটা আলু না দিলে মানায় না, তাই জন্য একটু মোটা মোটা করে আলু কেটেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠান্ডা লেগে বাবার সাথে চিৎকার করে 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 আমার দেখো বন্ধুরা, আলু কাটা হয়ে গেছে। এবার দেখো ভাত খুব ভালোভাবেই ফুটে গেছে, ডালটাও তাই পুরোপুরি গলে গেছে। দেখো চাতালে জল পড়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার ভাত ফাইনালি হয়ে গেছে। এবার ভাতটা উপর দেবো। দেখতে পাচ্ছ কিরকম সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, ফ্যান সমেত রেখেছিলাম, তাই জন্য দেখতে পাচ্ছ ভাত। আমার গামলায় ভাত করতে খুব ভালো লাগে, ফ্যানটা ঝুড়ি ভালোভাবে খেলেই হয়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন কুঁদরুই আলু ভাজবো, তারপরে ডালটা দেবো। ডালটা ফোড়ন দেওয়া বাকি আছে। আমার বড় ছেলে রসুন দেওয়া ফোড়ন দেওয়া ডাল খুব ভালোবাসে। তো বন্ধুরা, আমি ফাইনালি আলু আর কুঁদরুই ভাজা চাপিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে। দেখতে পাচ্ছ ভাজাটা বসিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি পড়ে গেছে, দেখতে পাচ্ছ। আমার একটু তেলের হাত বেশি বাপু, আমি আবার একটু কমে করতে পারি। ছেলেরা যখন বলবে তুমি একটু কম তেলে রান্না করতে পারো না মা, আমি কম তেলে রান্না করতে পারি না, ভাল লাগে না কম তেলে রান্না খেতে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে কেটে জলে চুবিয়ে নিয়েছিলাম, আগে চুবিয়ে নিয়ে তারপরে কেটে নিয়ে আবার জলে চুবিয়ে দিয়েছি, যে জীবাণুটা নুন জলের মধ্যে বেরিয়ে যাবে। রসুনগুলো তাই ভিজিয়ে রেখেছি, ছাড়াতে সুবিধা হবে বলে। আজকে বিশেষ রান্না করব না, কেননা আমার শরীরটাও ভালো নেই, এবার কাজে বেরোতে হবে, সার্ভে করছি, তা কাজের চাপ আছে। অল্পের মধ্যে সেরে দেবো, লাস্টে পরে খাওয়ার আগে গরম গরম ডিমের অমলেট করে নেব। তো দেখো কড়াইতে আমি রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল, আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে, ছোট ছেলে আমার বাপ ভাইও সবাই রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল খেতে ভালোবাসে। বন্ধুরা, মসুরির ডাল সেদ্ধ হয়ে আছে, তো আলু আর কুঁদরুই ভাজা হয়ে গেছে। তো দেখো এখন ভাতও আমার কমপ্লিট, ভাতও হয়ে গেছে। দেখছো কিরম ধোয়া বেরোচ্ছে ভাতের থেকে, দেখতে পাচ্ছ বন্ধুরা, থালা দিয়ে ভাত দিয়ে কিরম ধোয়া বেরোচ্ছে। একটু ফাঁকা করে রাখি বন্ধুরা, বলা। তো আমার এখন রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো।